Hello, I am Dr. Sharmani Mukherjee. Welcome to my YouTube channel Let's Do Maths. আমরা করছি মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর জ্যামিতি। আজ করব উপপাদ্য নাম্বার 33। উপপাদ্য স্টেটমেন্ট তোমাদের স্ক্রিনে আসছে, আমরা সেটা পড়ব। প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। উপপাদ্য 33 তোমার উপপাদ্য 32-এর বিপরীত উপপাদ্য, কারণ 32-এ বলা হয়েছিল যদি কোনো অবিন্দুগামী আমি একটা বৃত্ত নিই এবং এবি ব্যাস নয় এরূপ একটি জ্যা, তার উপর যদি ওসি লম্ব হয় তাহলে ওসি এবি কে সমদ্বিখণ্ডিত করে। আর এখন আমরা বলছি আমরা একটা অকেন্দ্রীয় বৃত্ত নিয়েছি যার এবি এমন একটি জ্যা যেটা ব্যাস নয়, ওসি এবি কে সমদ্বিখণ্ডিত করেছে। আমি দেখাবো যে এই যে দুটো কোণ, এই দুটো কোণই সমকোণ, মানে একজন সমকোণ হলে অটোমেটিক্যালি আরেকজন সমকোণ হয়। তাহলে আমি যেটা বললাম এক্ষুনি সেগুলি আমি প্রদত্ততে লিখে ফেলবো, তোমরাও লিখবে, তাই তো? তাহলে আমরা লিখে ফেললাম প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস নয় এরূপ একটি জ্যা ওসি এবি কে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এসি সমান বিসি। আবার প্রমাণ করতে হবে ওসি পারপেন্ডিকুলার টু এবি। এই কথাটা লিখতে ভুলে যাবে না, প্রশ্নপত্র দেখেই তোমায় লিখতে হবে ব্যাস নয় এরূপ একটা। এবি যদি ব্যাস হয়ে যেত তাহলে ওসি পারপেন্ডিকুলার এই ব্যাপারটাই আসবে না, তাহলে পুরো ব্যাপারটাই কিন্তু ফেক হয়ে যাবে। সুতরাং মাথায় রাখতে হবে এই কথাটা ইম্পর্টেন্ট। এবার আমি যখন প্রমাণ করব, আমি কিচ্ছু করছি না, আমি ছোট ছোট দুটো ত্রিভুজকে নিয়ে নেব, আমি দেখাবো এই ত্রিভুজ দুটি সর্বসম। তার জন্য কি করা যায় চলো ভেবে দেখি। প্রমাণ: ত্রিভুজ ও এ সি এবং ত্রিভুজ ও বি সি এর মধ্যে তিনটে জিনিস সমান দেখাতে হবে, 1, 2 এবং 3 নাম্বারিং করা হলো। কি কি সমান? প্রথমে দেখতে পাচ্ছি এ ও সমান ও বি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, তাই লিখব এ ও সমান ও বি, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। 2 নম্বর দেখতে পাচ্ছি ওসি সাধারণ বাহু, আর তুমি 3 নম্বরে কি দেখতে পাচ্ছ এসি সমান বিসি, এটা প্রদত্ত। তাহলে প্রদত্ত, তাহলে তিনটে সমান হলে আমি কি বলবো? ত্রিভুজ দুটি সর্বসম। ত্রিভুজ দুটি যদি সর্বসম হয় তাহলে আমি বলবো এই দুটি অনুরূপ কোণ যারা পিঠে পিঠ দিয়ে বসে আছে তারা সমান। এত অবধি আমরা লিখে ফেলি। তাহলে যে কথাটা বললাম এই দুটো ত্রিভুজ সর্বসম, তাহলে এই দুটো অনুরূপ কোণ সমান হলো। কিন্তু এবার দেখো এই দুটো কোণ কেমন করে তৈরি হয়েছিল? এবির উপরে এসি দণ্ডায়মান, তাহলে একটা সরলরেখার উপর আরেকটি সরলরেখা দণ্ডায়মান হলে যে দুটি সন্নিহিত কোণ তৈরি হয় তাদের সমষ্টি কত? তাদের সমষ্টি 2 সমকোণ, সেই কথাটা লিখব। আবার এবি এর উপর এসি দণ্ডায়মান, সুতরাং অ্যাঙ্গেল এসিও প্লাস অ্যাঙ্গেল বিসিও সমান 2 সমকোণ। এখন অবস্থা বোঝো, এদের দুজনের সমষ্টি 2 সমকোণ, এরা নিজেরা আবার সমান, তাহলে এই দুটো মিলিয়ে কি দাঁড়াবে? যে প্রত্যেকে 1 সমকোণ। তাহলে
কাজ করি, এটাকে একটা নাম্বারিং করে রাখি 1, তাহলে কিন্তু 1 থেকে পাই অ্যাঙ্গেল ACO ইকুয়াল টু অ্যাঙ্গেল BCO সমান 1 সমকোণ। এটা চলবে কিনা দেখো, এই লেখাটা চলবে। তাহলে এটা যদি 1 সমকোণ হয়ে যায়, অর্থাৎ আমি কি লিখতে পারবো, সুতরাং AC পারপেন্ডিকুলার টু BC, এইটাই আমার প্রমাণ করার ছিল, তাই প্রমাণিত। এই প্রমাণটা কিন্তু খুব সহজ, 32 এবং 33 দুটো উপপাদ্যই খুবই সহজ, তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এটা একেবারে লিখে লিখে রেডি করে ফেলতে হবে। তাহলে আজকে এই পর্যন্ত। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।